আসসালামু আলাইকুম। সো আজকে আমরা করব যশোর বোর্ড ২০২৪ রাইট ফর্ম অফ ভার্বস। সো দেরি না করে চলো শুরু করা যাক। আহ, এখানে ফার্স্টেরটা আছে যে উই আর ভেরি ড্যাশ। এখানে আমাদের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা আগে আমরা প্রথমে দেখব। চলো দেখি তার আগে যে এই বাক্যে আর কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। উই আর, এই যে আর আর দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর একটা বাক্যে যেহেতু একের অধিক ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে এটা নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইটের মধ্যে আগের পর্বগুলোতে বলেছিলাম, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, এই বি ভার্বটা অনেক সময় লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের লিঙ্ক করে, আর কমপ্লিমেন্ট যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বের যেই ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা এখানে বসবে, অর্থাৎ পার্টিসিপেল ফর্ম। আর যেহেতু বি ভার্ব আছে, এই জন্য এটা পাস্ট পার্টিসিপল হবে। Concerned. We are concerned about your son Rahel behavior. He play, এখানে আমাদের প্লেটা চেঞ্জ করতে হবে। Turn from school 3 times last month. দেখো, এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা ছিল? যেটা দিয়ে টেন্স চেনা যায়। তাহলে এখানে অন্য কোনো ভার্ব নেই যেটা দিয়ে আমরা টেন্স চিনতে পারছি, অতএব এটা হবে ফাইনাইট ভার্ব। আর দেখো এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এই দেখো লাস্ট মান্থ, লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট নাইট, এগুলো সাধারণত পাস্ট সেন্টেন্সকে নির্দেশ করে। তাহলে আমাদের এই প্লেটা কি হবে? প্লেটা হবে পাস্টে, পাস্ট টেন্সের একটা ভার্ব। তাহলে এটা হবে আমাদের প্লেড। ওকে, পরে যাই। হোয়েন হি ড্যাশ টু ক্লাস, হি ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি যুক্ত বাক্য, এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসন কোনগুলা? হি, সি। ফার্স্ট পারসন কোনগুলা? আমি। সেকেন্ড পারসন তুমি। মনে আছে তো? তাহলে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। তাহলে এটা হবে আমাদের কি? কামস টু ক্লাস, হি ইউজুয়ালি ড্যাশ নট কনসেন্ট্রেট। এই নটটা কিন্তু একা একা বুঝতে পারে না, একটা সাহায্যকারী ভার্ব নিয়ে বসবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সো এখানে এম ইজ আর ওয়াজ আর তো হচ্ছে না। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি আনবো? ডু অথবা ডাজ। এখন ডু অথবা ডাজের মধ্যে কোনটা আনবো? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডু হবে না, ডাজ হবে। তাহলে ডাজ নট কনসেন্ট্রেট বাট ডাজন্ট কনসেন্ট্রেট। Doesn't concentrate. Okay. On his lessons, he does not seem to understand text and never dash. এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে asks হবে। কি জন্য asks হবে তা তো বলে এসেছি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। Any question? The only time he dash any initiative is in dash. আচ্ছা, একে করে যাই। The only time he shows হবে, যেহেতু প্রেজেন্টে আছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা রুল পারলে অনেকগুলো এমসিকিউ, অনেকগুলাই গ্যাপ ফিল আপ করা যায়। এন ইনিশিয়েটিভ ইজ ইন, এই যে ইন আছে, এটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হবে? নাউন। অলওয়েজ নাউন হয় প্রিপোজিশনের পরে। আর ভার্বের কোন ফর্ম নাউন হিসেবে কাজ করে? জেরান্ড ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা কি হবে? মেকিং। মেকিং এক্সকিউজেস ফর, এই যে ফর আছে, ফর আবার একটা প্রিপোজিশন। ফরের পর আবার নট আছে। এই নটটা তো এক্সট্রা তথ্য হিসেবে আনছে। এই নটটা আসলে মেইন না, মেইন হচ্ছে এখানে ফর। লাইন কি গ্যাপ পড়লো নাকি? না, ঠিক আছে। এক্সকিউজেস ফর হ্যাভিং হবে। তাহলে এখানে হ্যাভ, হ্যাভ ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ ফর, ফর এর পরে নাউন বসবে, অর্থাৎ ফর যেহেতু প্রিপোজিশন, এরপরে নাউন, অর্থাৎ ভার্বের নাউন ফর্ম, অর্থাৎ জেরান্ড। আচ্ছা, এবং এই নট এটা কিন্তু এক্সট্রা, এক্সট্রা হিসেবে এসেছে, এক্সট্রা তথ্য হিসেবে। সো আমরা এই নটটাকে ধরবো না।
নটটাকে না ধরে এর আগে যে প্রিপোজিশন আছে এটাকে আমরা মূল ধরে এগিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে হ্যাভিং। হ্যাভিং ড্যাশ হিজ হোমওয়ার্ক। এই যে আরেকটা জিনিস, যে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো থাকলে এর পরে যে ভার্বের ফর্ম কিন্তু ভি3 হয় অলওয়েজ। তাহলে এখানে যদি হ্যাড থাকতো বা হ্যাভ থাকতো, হ্যাভিং বা অথবা হ্যাভিং, এগুলো শেষে যদি ভার্ব থাকে ভার্ব সবসময় ভি3 ফর্ম নেয়, তাহলে এটা কি হবে? ডান। এটা হ্যাভ ভার্বের একটা বৈশিষ্ট্য। হিজ হোমওয়ার্ক। Although he dash a natural talent for the art, he even dash not take an interest in art lessons. দেখো এখানে although he, এখানে একটা প্রেজেন্ট টেন্সে আছে, বাক্যটা বুঝতে পারছি। তাহলে এটা নর্মাল নিয়মে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ধরে হ্যাজ অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলেই এটা শেষ হয়ে যাচ্ছে। সো এটা কি হবে? হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন নট, একা বসানো আগেই বলে এসেছি, তাহলে এটা হবে কি? ডাজন্ট টেক। Doesn't take. Okay. An interest in arts lessons. In art lessons. দেখো, দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট, এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ডিসঅ্যাপয়েন্টিং হবে। তাও একটু ব্যাখ্যা করে রাখি, সেটাই হচ্ছে এই ডিসঅ্যাপয়েন্টেড এবং ডিসঅ্যাপয়েন্টিং এই দুইটা ভিন্ন ধরনের হয়। যেমন আহ, এই ইজটাই থাকবে, এই ইজ ভার্ব দেখে আবার এখানে ডিসঅ্যাপয়েন্ট বসাই দিও না অনেকে। তার কারণ হচ্ছে, যেমন ধরো আমি বলতে পারি যে হি ইজ disappointed, এবং এখানে আছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এখানে আমরা ডিসঅ্যাপয়েন্টিং দেবো, এই জন্য ধরে রাখো লিখছি না। এখানে যে ডিসঅ্যাপয়েন্টেড, এখানে ডিসঅ্যাপয়েন্টেড দিয়েছি কি জন্যে? কারণ হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ সে হতাশ। আর এখানে ডিসঅ্যাপয়েন্টিং দেবো কেন? কারণ এই দেখো, এই যে যে দিসটা আছে এটা কিন্তু হতাশ না, এটা হতাশা সৃষ্টিকারী। অর্থাৎ সে হতাশ এবং সে হতাশা সৃষ্টিকারী, দুইটা কিন্তু আলাদা। এই জন্য হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যক্তির সাথে যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ আসে, সেক্ষেত্রে পার্টিসিপল করতে গেলে অর্থাৎ অ্যাডজেক্টিভ আনতে গেলে সেখানে ডিসঅ্যাপয়েন্টেড হিসেবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু দিস ইজ এর সাথে যখন সংযুক্ত করা হবে এটাও অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হবে যেহেতু লিঙ্কিং ভার্ব। কিন্তু যেহেতু এই দিসটা তোমার ডিসঅ্যাপয়েন্ট না, এই দিসটা ডিসঅ্যাপয়েন্ট করছে, অর্থাৎ সেজন্য এই পার্টিসিপলটা হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভি প্লাস আইএনজি। তাহলে এখানে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড হবে না, এখানে হবে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং অর্থাৎ এটা হতাশা সৃষ্টিকারী অথবা এটা হতাশাজনক। তাহলে এটা কি হবে? ডিসঅ্যাপয়েন্টিং। ওকে। বিকজ ইভেন লাস্ট ইয়ার হি ড্যাশ, এই যে লাস্ট ইয়ার আছে বলছে যে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট দিয়ে কোনো শব্দ থাকলে সেটা হচ্ছে পাস্ট। তাহলে পাস্ট হলে কি হবে? এখানে বি ভার্ব ওয়াজ। Attentive in his studies, we hoped he dash a scholarship. দেখো এখানে কি হবে? এখানে আছে উই হোপড, এটা একটা কিছুটা পাস্ট প্লাস ফিউচার পসিবিলিটি এই ধরনের একটা স্ট্রাকচার আর কি। উই হোপড আমরা ভেবে নিয়েছি যে সে স্কলারশিপটি জিতবে, এখানে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সো এখানে উইন্স তো হবে না, কারণ এটা আছে পাস্ট টেন্সে। এটা যদি প্রেজেন্টে হয়ে যায় যে তাহলে অর্থটা কেমন দাঁড়ায়? যে আমরা ভেবেছিলাম সে জিতে জিতে, মানে এটা তো কোনো অর্থ দাঁড়ায় না। আবার যদি বলে যে আহ, আবার যদি বলি যে হি উইন্ড বা পাস্ট করি, তাহলে কি হবে? যে আমরা ভেবেছিলাম সে জিতেছিল, এটারও কোনো অর্থ দাঁড়ায় না। অর্থাৎ এখানে কি হবে? যে আমরা ভেবেছি সে জিতবে অর্থাৎ জিততে পারতো, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে উড উইন। উড উইন, এটা একটা স্ট্রাকচার আর কি। হোপ, হোপ হিসেবে তোমার এসেছে, মানে কিছুটা তোমার সেকেন্ড কন্ডিশনালের মতো।
যে পাস্টের একটা অভিজ্ঞতা থেকে ফিউচারে কোনো একটা কিছু হতে পারতো, সেই একটা ধারণা থেকে এটা এসেছে। অর্থাৎ এখানে লেখা আছে যে এটা সেকেন্ড কন্ডিশনাল না, মানে সেকেন্ড কন্ডিশনালের মতোই একটা, যে উই হোপ, আমরা ভেবেছিলাম হি উড উইন এ স্কলারশিপ, অর্থাৎ আমরা ভেবেছিলাম সে একটা স্কলারশিপ পাবে, মানে এটা হওয়ার কথা ছিল কিন্তু হয় না, এই জন্য এখানে এটা হবে উড উইন। অর্থাৎ এই ধরনের কোনো স্ট্রাকচার দেখলে সেখানে উড প্লাস ভি অন বসাই দিবা। সো এতটুকুই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো এতটুকুই, আসসালামু আলাইকুম।